হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। তো আজ তোমাদের সামনে আসলাম মাছ নিয়ে। কারণ হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর আমার বর চলে গেছে বাজারে, কারণ ঘরে কোনো মাছ টাছ ছিল না। আর বর তো আবার মানে মাছ ছাড়া একদম খেতেই পারে না, নিরামিষ। তো সকাল সকাল বরমশাই চলে গেল বাজারে। বাজারে গিয়ে দেখো একটা লাচু মাছ আর কয়েকটা ট্যাংরা মাছ এনেছি। তো আনার পরই আমি বসে পড়লাম মাছ কাটতে। আর ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে, ঠিক আছে। আর একটু রৌদ্রও উঠে গেছে, কিছু কিছু একটু একটু ঠান্ডাও পড়ে গেছে, ঠিক আছে। আর আমি মাছগুলো মোটামুটি কেটে নিয়েছি। এবার লাচু মাছটা কাটবো। আর আমি বড় মাছটা বেশি ভালোবাসি না, তার জন্য আমার জন্য আরও বিশেষ করে ছোটো মাছ আনা। আর আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সারাদিনের কাজবাজ। আর একটা মেয়ে কি করে ঘর সামলে, ছেলে মেয়ে সামলে, তারপর টেইলারি কাজ করে কিছু কিছু ছোটোখাটো কিছু স্বপ্ন পূরণ করতে পারে একটা মেয়ে। তো ধৈর্য ধরলে অনেক কিছু সম্ভব হয়। তো আমি আজ তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব, সারাদিনের কাজকর্ম সেরে টেইলারি করে কি করি। তোমরা আমার পাশে থাকো, সঙ্গে থাকো, আর পুরো ব্লগটা দেখো। তো দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট। আর এখানে দেখো লুচি মাছ দিয়ে রান্না করেছি, কাঁচকলা দিয়ে একটা ঝোল। আর এখানে করেছি ট্যাংরা মাছ দিয়ে, আর ওই যে ট্যাংরা মাছ দেখা যাচ্ছে না, এই যে দেখো ট্যাংরা মাছ দিয়ে আর শিম দিয়ে একটা পাতলা ঝোল। আর এখানে করেছি আলু ভাজা। আর আমরা মানুষ 3 জন, তাই 3টে বড়া করেছি। আর এখানে রাইস কুকারে বানিয়েছি ভাত। তো এখান থেকে শুধু আমার ছেলে ভাত খেয়েছে, আর কেউ এখনো খায়নি। তো এবার আমি স্নানে চলে যাব। তো স্নান সেরে সিঁদুর টিঁদুর পরলাম, পরে আবার আসলাম ক্যামেরা নিয়ে তোমাদের সামনে। তো এখন বাজে প্রায় 11:30টার মতন হবে। তো মোটামুটি কাজ শেষ, এবার শুধু বাকি রয়ে গেছে পুজো দেওয়া। পুজো দেওয়ার পর তারপর দেখি কি করি। পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করব দুপুরে। আর আমি তো সকালে খাই না, তাই একবারই খাই। তো ও আসলে পরে, বর আসলে পরে একবারে আমি, আমার বর, ছেলে মিলে সবাই খেয়ে নেব, ঠিক আছে। তো যাই আমি ঠাকুর ঘরে পুজোটা দিয়ে আসি। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। এই যে আমার মা লক্ষ্মীর আসন। আর আজকে কোনো ফুল পাইনি, এক্সট্রা ফুল, কারণ আমি সকালবেলা ফুল উঠাতে যাইনি। আর স্নান সেরে ফুল গাছে গিয়ে দেখি কোনো ফুল নেই, শুধু সাদা ফুল কয়েকটা পেয়েছি। তা দিয়ে আমি মা লক্ষ্মীকে পুজো দিলাম। আর এই যে গুরুদেবের আসন, গুরুদেবকেও পুজো দিয়ে দিলাম। তো পুজো কমপ্লিট। এবার দেখি কি করি। পুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া সারলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করলাম, করে বসে পড়লাম আমার কর্ম করতে। কারণ একটা মেয়ে যদি কষ্ট করে তাহলে সফলতা অর্জন করতে পারবেই, একদিন না একদিন সফল হবে। তো আমার জীবনেরও একটা ইচ্ছা ছিল কিছু একটা করব, কিন্তু কি করব কিছু করতে পারিনি। তো টুকটাক টেইলারি কাজ করি, করে আমি ছোটোখাটো ইচ্ছা পূরণ করতে পারি। তো আজ আমি একটা জিনিস এনেছি। তো কি এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। আর এই দেখো আমি একটা ব্লাউজ পিস কাটছি। আর এই ফ্রি টাইমটা যখন মানুষ রেস্ট করে, আমি ওই টাইমটায় আমি কাজ করি, ঠিক আছে। সংসার সামলে, সব কিছু সামলে, সবের বরের মন, ছেলের মন, শ্বশুরের মন, সবার মন রেখে তারপর আমার রোজগারের চিন্তা করতে হয়। তো সব কিছু মেনটেন করে তারপর আমি আমার রোজগারের চিন্তা করি। আর ফাঁকে ফাঁকে কিছু কিছু কাজ করি, করে আমি আমার ছোটোখাটো স্বপ্ন পূরণ করি। তো কাপড় ব্লাউজটা কাটা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর আমি চলে এলাম মেশিনে। তো মেশিনেও পুরাটা দেখাইনি আমি কিভাবে কাজ করেছি, ঠিক আছে। আর এখন শুধু ব্লাউজের ফিটিংসটা দেখাচ্ছি। এবার পুরো ব্লাউজটা বানিয়ে নিয়েছি, শুধু ফিটিংসটা বাকি রয়ে গেছিলো। তো
ফিটিংসটা করছি এইটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি, কারণ পুরো ভিডিওটা দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর আমি তো এত বড় বড় ব্লগ করি না, আমার ব্লগটা একটু ছোটোই হয়। তো দেখো তোমরা আমি আজ মানে কি ঘরে এনেছি। ঠিক আছে, আমি ব্লাউজটা কমপ্লিট করার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো পরিশ্রম করলে একদিন সফলতা আসে, এটা আমি বুঝি, কিন্তু সবাই তো আর ধৈর্য ধরে থাকতে পারে না। আমার মনে হয় আমি ধৈর্য ধরে কাজ করি, তার জন্যই মনে হয় এমন হয়, মানে কোনো একটা কিছু করতে পারছি। আর কোনো কোনো সময় আছে এমন বরকেও কিছু কিছু সাহায্য করতে পারি। তো ফাইনালি আমার জিনিসটা আমার হাতে এসে গেছে। ঠিক আছে, তো মানে কৌটোর ভিতরে আর আনা হয়নি, মানে সত্যি কথা আমি যাইনি দোকানে, আমি নিজের হাতে আনিনি, তাই মানে কৌটোতে আনতে পারিনি, এনেছে অন্য একজন এনে দিয়েছে আমাকে, আমার ভাই এনে দিয়েছে, তাই মানে কৌটোতে দেখাতে পারিনি। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল মানে শাঁখা বাঁধানো পরার। ঠিক আছে, মানে শাঁখা বাঁধানো আমার ছিল আগে, কিন্তু ওটা বেড়ে গেছে আর পাটটা নষ্ট হয়ে গেছে। তো দেখো আমি আমার কষ্টের টাকা দিয়ে মানে সত্যি কথা কষ্ট করেছি, তাই 2 টাকা জমিয়ে ছোট্টখাটো একটা মানে আমার স্বপ্ন আমি পূরণ করেছি। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার শাঁখাটা তোমরা বলো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। বাই।